নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আজকে বানাবো বাড়িতে থাকা কুমড়ো আর ছোলার ডাল দিয়ে দারুণ মজার একটা নিরামিষ রেসিপি। তার জন্য প্রথমে কুমড়ো নিয়ে নিয়েছি খানিকটা। কুমড়োটাকে ভালো করে ধুয়ে গ্রেট করে নেব, আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমার দিতে হবে ছোলার ডাল বাটা। ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এটাকে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। ছোলার ডালটা বাটা হয়ে গেছে, এবার এই গ্রেট করা কুমড়োর ওপরে ঢেলে দেবো। তারপরে একে একে সমস্ত মশলা দেবো। প্রথমে দিয়ে দিলাম হিং, 2 পিঞ্চের মতন হিং দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে বাকি সমস্ত মশলা। কালো জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আরও বাকি মশলাগুলো। এখানে রয়েছে একটু লবণ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, সমস্ত দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। আরও একটা মশলা কিন্তু আমি ভুলে গেছিলাম দিতে, বাদ পড়ে গেছিলো, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে পরে অ্যাড করে দিচ্ছি। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আরও একটু ভালো করে মেখে নেব। এটা ঝটপট মেখে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। একটু রেখে দিলে কিন্তু জল বেরিয়ে যাবে। তো আমি কড়াইতে তেল কিন্তু গরম বসিয়ে দিয়ে এটা মাখতে বসেছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এবার ভালো করে মাখা হয়ে গেলে ঝটপট করে ভেজে নেব। এইভাবে এরকম গোল গোল করে বড়াগুলো তৈরি করে নেব। এটা কিন্তু অনেকে ছানা দিয়েও তৈরি করে। আমি এখানে ছোলার ডাল বাটা, ছোলার ডাল মোটামুটি সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে, ছোলার ডাল বাটা দিয়েও করলাম। এটা কিন্তু ছানা দিয়েও করা যায়। তো এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো একদম লালচে করে ভেজে নিতে হবে। এরকম দেখবেন যখন তলাটা এরকম লালচে হয়ে এসেছে, তখন একটা একটা বড়া উল্টে দিতে হবে। অপর দিকটাকে একটু লালচে করে ভেজে নেব। এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিতে হবে। প্রথম লটের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে এসছে। এবার এগুলো তুলে নেব। দেখুন এরকম লালচে করে ভেজে নিতে হবে, আঁচটা মিডিয়াম বা লোয়ে রেখে। প্রথম লটের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত বড়া ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেলে বড়াগুলো তুলে রেখে কড়াইতে আর একটু সরষের তেল দিলাম, দিয়ে জিরে ফোড়ন দিলাম। ফোড়ন, জিরে আর তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটো ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কাঁচা টমেটোর গন্ধ কিন্তু ভালো লাগে না, তাই তেলের ওপরে প্রথমে টমেটো বাটাটা দিয়ে কষে নিলাম। এবার একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লবণ, মিষ্টি আর গরম মশলা গুঁড়ো, সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে একটু টমেটোটাকে কষিয়ে নেব। ভীষণ টেস্টি হয় রান্নাটা এবং খুব ইজি, ঝটপট হয়ে যায়। অবশ্যই নিরামিষ দিনে বা যে কোনো দিনে এরকম একটা রান্না ট্রাই করতে পারেন। যারা একদম পিওর নিরামিষ খান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ছোলার ডালে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবার দিয়ে দেবো খানিকটা জল। কেউ মাখা মাখা, একদম মাখা মাখা খেতে চাইলে জলের পরিমাণটা আরেকটু কম দিতে পারেন, কিন্তু বড়া অনেকটাই ঝোল টেনে নেয়, সেদিকে খেয়াল রাখবেন। তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম। বড়াটা দেওয়ার সাথে সাথেই কিন্তু রসটা টেনে নেয়। বড়াগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিট, ম্যাক্সিমাম 1 মিনিট ফোটাবো। 1 মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।